আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞান বিভাগের যে এই বইটা রয়েছে এটার ক বিভাগের সাজেশন দেব। তো আপনাদের জন্য আমার আ পক্ষ থেকে স্পেশাল একটা টিপস থাকবে। সেটা হচ্ছে যারা শুধু পাস করার জন্য পড়তে চান, তারা শুরুতেই ক বিভাগের প্রস্তুতি নিবেন না বা আপনাদের ক বিভাগের প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা নেই। আপনাদের ১ম কাজ হবে আপনারা ম্যাথ অংশটুকুকে আগে কাভার করেন। এর পরবর্তীতে ক বিভাগটা পড়বেন। কারণ ক বিভাগ পড়ে শুধুমাত্র ১০ নাম্বারের টার্গেট ফিল আপ করতে পারবেন। থিওরি পড়লেও ওইভাবে হবে না। এটা যেহেতু ম্যাথ সাবজেক্ট আপনাদের ১ম এবং প্রধান করণীয় হবে আপনারা অবশ্যই ম্যাথ কাভার করবেন। এরপরে থিওরি পড়বেন না পড়বেন না সেটা আপনার ডিসিশন। এরপরে ক বিভাগটা পড়তে পারেন। তো ১ম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও ব্যয় হিসাবরক্ষক। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাচ্ছি। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ব্যতিক্রম বই আগে থেকেই এখানে দিয়ে দিয়েছি। সো যাদের বই আছে তারা তো ৯৯% প্রশ্নগুলো পড়ে নিতে পারেন। এই সাবজেক্টের জন্য শুধু ৯৯, সবগুলোর বেলায় আবার আলাদা, আলাদা। হ্যাঁ? আর যাদের বই নাই বা যারা অত কিছু খোঁজাখুঁজি করতে চাচ্ছেন না, তারা হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখে নেন। তাদের জন্য ভিডিওটা দেখলেই যথেষ্ট হয়ে যাবে। যেমন ১ম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও ব্যয় হিসাবরক্ষক অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে? ঠিক আছে? আমি যে প্রশ্নগুলোতে টিক চিহ্ন দেব এগুলো প্রশ্ন এবং উত্তর ২ টাই পড়ে নেবেন। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কৌশল কি? খুব বেশি প্রশ্ন পড়তে হবে না। ব্যয় ব্যবস্থাপনা কি এবং ICMAB এর পূর্ণরূপ কি? এই ৪ টা প্রশ্ন আপনারা ১ম অধ্যায় থেকে পড়ে নিবেন। আর এই পাশে ২ টা প্রশ্ন ICMA এর পূর্ণরূপ কি এবং CIMA এর পূর্ণরূপ কি? এই ২ টা প্রশ্ন মানে টোটাল ৬ টা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য এনাফ। বাইরে থেকে আর অন্য কোনো প্রশ্ন পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। আর আপনারা যদি চান আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়বেন। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এখানে আমি A to Z ডিটেইলস দিয়ে দিয়েছি। আপনারা এই ডিটেইলসটা যদি একটু পজ করে রেখে ভিডিওটা দেখেন তাহলেই আ বুঝতে পারবেন। ঠিক আছে? আমি ভিডিওটার শেষে আপনাকে গ্রুপ থেকে ভিজিট করায় নিয়ে আসবো। তো অধ্যায় ২ দ্বিতীয় অধ্যায় বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্যসমূহ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যয় কি? ব্যয়ের উপাদান কি? খরচ কি? ব্যয় পরিচালক কি? মুখ্য ব্যয় এর উপাদানগুলো লেখো। এর পরবর্তীতে রয়েছে মুখ্য ব্যয় কি? হ্যাঁ? আধা পরিবর্তনশীল ব্যয় কি? প্রান্তিক ব্যয় হিসাব কি? একক ব্যয় কি? এই প্রশ্ন এবং উত্তর উভয়টাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো পড়ে নেন। হ্যাঁ? পণ্য ব্যয় কি? কালীন ব্যয় কি? ডুবন্ত বা নিমজ্জিত ব্যয় কি? আরোপিত ব্যয় কি? প্রাসঙ্গিক খরচ কি? অ আ রূপান্তর ব্যয় কি? ব্যয় কেন্দ্র কি? হুম? আর এই পাশে হচ্ছে আপনার ব্যয় ও খরচের মধ্যে মূল পার্থক্য কি? এই কয়েকটা প্রশ্ন ২য় অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আপনারা ম্যাথ করবেন। এটা কিন্তু ম্যাথ সাবজেক্ট, হ্যাঁ? এখানে থিওরি পড়ে বা এ পার্ট পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারবেন না। যাদের ভালো রেজাল্ট প্রয়োজন যে স্যার আমার তো ম্যাথ পড়া হয়ে গেছে বা ম্যাথ শেষ, এখন আমি কি করব? তাদের জন্য এ পার্ট। কারণ এখানে মোট নাম্বার হচ্ছে ২০। ২০ নাম্বারের জন্য এত কামড়াকামড়ি করার দরকার নাই। ওইদিকে আরো আপনার ১০৪ নাম্বার আছে। আচ্ছা ১০৪ কিভাবে আছে? আপনারা একটু কোয়েশ্চেন এনালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন। অনেকে আবার বুঝতে পারে না যে ১০৪ কিভাবে ৮০ নাম্বারের পরীক্ষায়। হ্যাঁ? ১০৪ ই হবে। তো অধ্যায় ৩ ব্যয় আচরণ বিশ্লেষণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মিশ্র ব্যয় বলতে কি বুঝো? বহন আ ব্যয় কি? হ্যাঁ? ধাপ পরিবর্তনশীল ব্যয় কি? হ্যাঁ? দত্তাংশ কি? এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ৪র্থ অধ্যায় কাঁচামাল বা ম্যাটেরিয়ালস এ কাঁচামালের মূল্য নিম্নগামী হলে ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণে কোন পদ্ধতি অনুসরণ করা হয়? ক্রয় অধিযাচন পত্র কি? হুম? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এপাশে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ কাকে বলে? হ্যাঁ? ইওকিউ এর পূর্ণরূপ কি? হ্যাঁ? লিড টাইম কি? তারপরে হচ্ছে মজুতকরণ ব্যয় কি? আর ২ টি বহন ব্যয়ের উদাহরণ দাও। জেআইটি এর সংজ্ঞা দাও। এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর ৫ম অধ্যায় শ্রম, লেভার। এই অংশে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জব কার্ড কি? সময় কার্ড কি? বেকার সময় কি? স্বাভাবিক বেকার সময় বলতে কি বুঝো? এই কয়েকটা প্রশ্ন। আর এই পাশে হচ্ছে আপনার দক্ষতা নিরূপণ কি? আর হচ্ছে শ্রমিক ঘূর্ণায়ন মানতা কি? এবং উৎসাহপ্রদ মজুরি কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর এপাশে হচ্ছে FOQ মডেল কে প্রদান করেন? মোটামুটি এই অধ্যায়টা এখানেই শেষ।
এরপর আমরা ষষ্ঠ অধ্যায়ে আসছি উপরিব্যয় বা ওভারহেড। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপরিব্যয় বলতে কি বুঝো? ৫টি কারখানা উপরিব্যয়ের নাম লেখো। ব্যয় আচরণ কি? হ্যাঁ, এর পরবর্তীতে নিরাপত্তা মজুদ কি? আধা পরিবর্তনশীল উপরিব্যয় কাকে বলে? হ্যাঁ, এরপর হচ্ছে পরোক্ষ ব্যয়ের উনবন্টন বলতে কি বোঝায়? হ্যাঁ, এরপরে যন্ত্র ঘন্টা হার কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে সপ্তম অধ্যায় সহায়ক বিভাগ কাকে বলে? তারপরে হচ্ছে ৩টি উৎপাদন বিভাগের নাম লেখো। এর পরবর্তীতে রয়েছে ৮ নাম্বার জব ব্যয় বা জব কস্টিং। এখানে গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রশ্ন হচ্ছে জব ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য কি এবং ব্যাচ ব্যয় কাকে বলে বা ব্যাচ ব্যয় হিসাব কাকে বলে? আর এই পাশে ঠিকা কার্য ব্যয় হিসাব কি এবং উপঠিকা কি বা উপঠিকা কার্য কাকে বলে? হ্যাঁ, তারপরে হচ্ছে স্থপতি প্রত্যয়নপত্র কি? সংরক্ষিত অর্থ বলতে কি বোঝায়? ব্যয়যোগ ঠিকার সংজ্ঞা দাও এবং টার্গেট মূল্য ঠিকা বলতে কি বুঝো? এরপরে আমরা নবম অধ্যায়ে চলে আসছি প্রক্রিয়া ব্যয় হিসাব, প্রসেস কস্টিং। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপচয় বা ক্ষয়ক্ষতি কি? ত্রুটিপূর্ণ দ্রব্য কি? স্বাভাবিক ক্ষতি কি? তারপরে হচ্ছে অস্বাভাবিক ক্ষতি কাকে বলে? হ্যাঁ, আন্তঃপ্রক্রিয়া মুনাফা কি? সমতুল্য উৎপাদন কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে ১০ম অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ২ টা পরিচালন ব্যয় বা সেবা কি? এবং হচ্ছে ব্যয়যোগ্য ঠিকা কি? এই ২ টা প্রশ্ন দিয়েই আজকের আমাদের এই সাজেশনটা শেষ। আর যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চান, এখানে ডিটেইলস বলে দেওয়া আছে। আর আমি এখন আপনাকে আমাদের গ্রুপটা ভিজিট করায় নিয়ে আসতেছি, যেন আপনাদের জন্য সুবিধা হয়। ফর এক্সাম্পল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এটা গ্রুপ ১৯৭ জন শিক্ষার্থী এই মুহূর্তে আছে। এখানে যদি ফিচার অপশনে ক্লিক করেন তাহলে তাহলে দেখবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টারের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আছে। ফর এক্সাম্পল ৪র্থ অধ্যায়। এখানে ক্লিক করলে চ্যাপ্টার 4 এর যে ক্লাসগুলো আছে সবগুলোই পেয়ে যাবেন। ফর এক্সাম্পল ১ম অধ্যায়। তো ১ম অধ্যায়ে তো আপনাদের কোনো অঙ্ক নাই, তাই এটা স্কিপ করা হয়েছে। আমরা তো শুধু ম্যাথ করাচ্ছি। এরপরে ২য় অধ্যায়। হুম, এখানে দেখেন সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে সাজানো আছে। ফর এক্সাম্পল ৪র্থ ক্লাসে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন ৪র্থ ক্লাস আমাদের এখানে প্লে হয়ে গেছে। তো এভাবেই শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না, আপনারা চাইলে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়তে পারেন, হ্যাঁ? এখানে ২৮৭ জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে আছে, হ্যাঁ? এখানে ফিচার অপশনে ক্লিক করলেও আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাসগুলো সুন্দর করে পেয়ে যাবেন। আর ওখানে সাজানো আছে সবকিছু সেম টু সেম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিংও আছে। এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, গতকালকে ক্লাস খোলা হয়েছে, ২১ মিনিট আগে পরিচিতি ক্লাস নেওয়া হয়েছে। এখন এই লাইভটার পর হচ্ছে আপনাদের এই হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ১ম ক্লাস নেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা যেকোনো সময় যুক্ত হতে পারেন। আর গ্রুপের ভিতরে কি পাবো এটা যদি আপনারা জানতে চান, তাহলে এই যে গ্রুপের অ্যাবাউট সেকশনে এমনিতেই পেয়ে যাবেন গ্রুপের ভিতরে কি, কি পাবেন। পিডিএফ সাজেশন, ধারাবাহিক রেকর্ড ক্লাস, প্রাইভেট ইনস্ট্রাকশন এবং হচ্ছে পড়াশোনা রিলেটেড আনুষঙ্গিক বিষয়। কতদিন থাকতে পারবেন? যেদিন থেকে গ্রুপে যুক্ত হবেন ওই দিন থেকে ১ বছর। ম্যাথ বুঝতে না পারলে কি করবেন? গ্রুপে পোস্ট করতে পারবেন। কিভাবে সমাধান পাবেন এখানে বলা আছে। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন? এই যে আমার নাম্বার দেওয়া আছে। কোন, কোন অধ্যায় পড়বেন এখানে বলে দেওয়া আছে। এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর জন্য, মানে প্রত্যেকটাতেই এরকম আছে আলাদা, আলাদা। রেকর্ড ক্লাস কোথায় পাবেন এখানে বলা আছে। আপনি কোন বই থেকে পড়ান? আপনাদের প্রশ্ন যে আমি কোন বই থেকে পড়াই এটাও এখানে বলা আছে। কিভাবে পেমেন্ট করবেন এখানে বলে দেওয়া আছে। অর্থাৎ আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সম্ভাব্য সমাধান দিয়ে দিয়েছি। সম্ভাব্য প্রশ্নের সঠিক সমাধান দিয়ে দিয়েছি। এরপরে অন্য কোনো প্রশ্ন থাকলে গ্রুপে পোস্ট করতে পারবেন। আমরা সেখানে দেখে আপনাকে সমাধান দিয়ে দিব। তো ঠিক আছে? আশা করা যায় বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।